হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। তো এটা ছিল গতকালকের ভিডিও। এই যে এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখলাম যে বেশ ভালোই রোদ উঠেছে। তো সকালে নাস্তাটা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। রান্নার প্রিপারেশন নিব এখন। এই যে এখানে কলমি শাক কেটে রেখেছি আর লতি কেটে রেখেছি। তো লতিটা প্রথমে আমি হালকা হলুদ দিয়ে ভাপ তুলে নিয়েছি। প্রথমে আমি লতিটা ভাজি করব। তো এখন তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এদিকে শুটকি ফ্রিজ থেকে নামিয়ে ভালোভাবে ক্লিন করে রেখেছি। তো পেঁয়াজটা নরম হয়ে এলে এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিব। মোটামুটি বেশি দিয়েছি রসুন বাটা, যাতে কলাই না ধরে। রসুনটা একটু 2-3 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তো সামান্য পানি দিয়ে দিয়েছি। আর এখন লবণ, হলুদ, মরিচ, সামান্য গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব। এভাবে 2-3 মিনিট একটু মশলাটা কষিয়ে নেব। তো এখন কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। আর কাঁঠালের বিচিগুলো আমার ফ্রোজেন করা ছিল, আগেই হালকা ভাপ তুলে নিয়ে রেখে দিয়েছিলাম। এখন আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন 10 মিনিটের মতো এটা একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আমি একটা টমেটো এখানে কুচি করে কেটে দিয়েছি। তো এই যে কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুটকি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। শুটকিটা একদম গলে গেলে লতিগুলো দিয়ে দিব। তো এখন 10 মিনিট আবার একটু পানি দিয়ে লতিটা আমি রান্না করব। 10 মিনিট পর এই যে আমার লতি রান্নাটা মোটামুটি শেষ। এখন জাস্ট পানিটা শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলবো। আর অফ ক্যামেরায় আমি কিছু কাঁচামরিচ কেটে দিয়েছিলাম। এদিকে শাক ভাজির জন্য এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এটা জাস্ট হালকা ভাজা হয়ে এলেই শাকটা দিয়ে দিয়েছি। আজকে আর তেমন বেশি কিছু রান্না করি নাই, শাক ভাজি আর লতি ভাজি। আর গতকাল রাতে জলপাইয়ের টক রান্না করেছি। এই এটা দিয়ে আজকে দুপুরের খাবারটা খাবো। তো এটা ছিল দুপুরবেলা খাওয়ার সময়। এই যে এখানে আমার কলমি শাক ভাজি, আর এটা ছিল জলপাইয়ের টক। এই যে মাত্র 3টা জলপাই দিয়ে আমি মোটামুটি অনেকগুলোই টক রান্না করেছি। কার কার জলপাইয়ের টক পছন্দ কমেন্ট করে জানাবেন। আর এদিকে যে আমার কাঁঠালের বিচি শুটকি দিয়ে লতি ভাজি। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।